জামাইবাবুকে ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিজোল এলাকায়। আক্রান্তের নাম জাহাঙ্গীর আলম, বাড়ি ইটাহারের উত্তর কোটালে। আহত বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান তার স্ত্রী পরকীয়ায় জড়িত, বর্তমানে বাবার বাড়িতে রয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের বাড়িতে রয়েছে তাদের পুত্র এবং কন্যা সন্তান। রবিবার সকালে অসুস্থ ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরের স্ত্রী ছেলেকে নিজের কাছে রাখার দাবি করে বলে অভিযোগ। আর এই নিয়ে শুরু হয় ঝামেলা। শ্বশুর বাড়িতে সকলে মিলে এসে তাকে মারধর করে বলে অভিযোগ। জাহাঙ্গীর জানান তার শ্যালক এনামুল তাকে ছুরি দিয়ে আঘাত করে। এই বিষয়ে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হচ্ছে আমার বউটা 1 বছর ধরে বাবার বাড়ি আছে। বউ বিদারে কেস দিয়েছে, বউ কেস করছে, বাড়িতে আসতে চায় না। তো আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে। ছেলের নাম রিয়ান আলী, মেয়ের নাম আজমিরা। মেয়ের বয়স 10 বছর, ছেলের বয়স 7 বছর। কঠিন সুখের সংসার ছিল আমাদের। একটা ছেলে আশরাফুল নামে আমার সংসারটাকে তছনছ করে দিয়েছে। তখন এতদিন ধরে তবু নিতে যাচ্ছে, বউ বলছে ভাত খাবো না, তোর বাড়ি যাবো না। আবার মার্ডার করার হুমকি দিয়েছে। তো আজকে ছেলেকে নিয়ে সকালবেলা ডাক্তারের বাড়ি গেছিলাম হাতিয়ায়। আসার পথে আমাকে অ্যাটাক করেছে বালিজোল লাইন বাজারে। ডাক্তারের কাছে জ্বর হয়েছিল ছেলের। তো আসার সময় বউ আটকায় বলছে আমাকে ছেলেটা দে। তো ছেলেটা বলছে তোর কাছে যাবে তো নিয়ে নে। তো ছেলেটা যেতে চায় না, 1 বছর ধরে আমার কাছে আছে। তো ছেলে যাবে না, কান্না করছে, ভয় পেয়েছে। তখন আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে মারামারি করে তারপরে বাইক ছিনতাই করেছে। তারপরে ছিনতাই করবার পরে 20,000 টাকা, একটা মোবাইল নিয়েছে। শালা আসে পিছন দিকে, এনামুল নাম, পিছন দিকে 2বার চাকু মেরে দিয়েছে পিঠে। যখন রক্ত আমাদের থামছে না, তখন আমার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে তখন ইটাহার থানায় মেডিকেলে ভর্তি করে অভিযোগ জানাই ইটাহার থানায়।